আসসালামু আলাইকুম। আমরা অনেকে টেন্স আইডেন্টিফাই করতে পারি না, হ্যাঁ। সো আমি একটু কষ্ট করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। দেখা যাক আমি পারি কিনা। হ্যাঁ, দেখো টেন্স প্রথম যদি মানে প্রত্যেকটা টেন্সে তো সাবজেক্ট ভার্ব থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট আছে, উজ্জ করা আছে, হ্যাঁ। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে, হ্যাঁ। আমরা এটা ধরে নিলাম। তো আমি যদি লিখি am going হচ্ছে অক্সিলারি ভার্ব, am হচ্ছে অক্সিলারি ভার্ব, going হচ্ছে কন্টিনিউয়াস মানে আইএনজি ফর্ম। তাহলে এই অক্সিলারি ভার্বটার নাম হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। তো এই আমটা কি? আমটা হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝলাম, শুধু আইএনজি কন্টিনিউয়াস হবে না, শুধু এমও কি কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে আমার আগে কি জানা উচিত নয় যে কোনগুলো প্রেজেন্ট ফর্মের অক্সিলারি, কোনগুলো পাস্ট টেন্সের অক্সিলারি? এগুলো আমরা একটু দেখি, হ্যাঁ। যেমন আমি মার্ক করে দিলাম, এগুলো হচ্ছে প্রেজেন্ট, এগুলো হচ্ছে পাস্ট। ওকে, প্রেজেন্ট হচ্ছে যে am প্রেজেন্ট, is প্রেজেন্ট, are প্রেজেন্ট। এদিকে পাস্ট হচ্ছে কি was, were। ঠিক আছে, এই ফর্মটা ওদের। তারপর এখানে have প্রেজেন্ট, has প্রেজেন্ট, have প্রেজেন্ট, has প্রেজেন্ট। এখানে হচ্ছে had পাস্ট, এখানে হচ্ছে do প্রেজেন্ট, does প্রেজেন্ট, এখানে did হচ্ছে পাস্ট টেন্স। ঠিক আছে, সো মোটামুটি এইগুলো অক্সিলারি ভার্বগুলো তো এগুলো দিয়ে কনভার্ট হয়ে যায়। আর ফিউচার টেন্স তো শ্যাল উইল থাকবে, শ্যাল উইল এর পরে ভার্বের বেস ফর্ম বসে। সুতরাং am is are হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে কি was were, have is হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে কি had, do does হচ্ছে যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে did। ওকে, তো আমি কি বলছি? বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি সমান সমান কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে বি ভার্ব হচ্ছে যে কোনগুলো? এই ঘরটার নাম হচ্ছে বি ভার্ব, এই ঘরটার নাম বি ভার্ব। তাহলে এই ভার্বগুলোর সাথে যদি আইএনজি থাকে তাহলে প্রেজেন্টের সাথে যদি আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টের সাথে যদি আইএনজি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, সোজা। আর ঠিক আছে, যেমন আই ওয়াজ ইটিং ড্যাশ। তাহলে ওয়াজ হচ্ছে যে পাস্ট টেন্সের, ওয়াজ কোথায়? পাস্ট টেন্সের। তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স, এটার সাথে আইএনজি যোগ করছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমি যদি বলি আই অ্যাম গোয়িং, তাহলে অ্যাম হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের, আর গোয়িং হচ্ছে কি? অ্যাম হচ্ছে প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট ফর্মের, আর গোয়িং হচ্ছে আইএনজি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই এবার আসি পারফেক্ট। এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব, এগুলোরে বলে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, হ্যাড হচ্ছে যে পাস্ট টেন্স। তাহলে আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটা বাক্যে একটা ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি আই হ্যাভ হ্যাড এ কার হয়, এই হ্যাড কিন্তু ভার্ব 3, হ্যাভ কি? ভার্ব 3। তাহলে আই হ্যাভ হ্যাড আ কার, এই হ্যাভ হচ্ছে যে প্রেজেন্ট টেন্স, ভার্ব 3 হচ্ছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, সো আমরা কয়েকটা ফর্ম সরাসরি ক্লিয়ার করে ফেললে হচ্ছে, দেখো এগুলো ধরতে কষ্ট হবে না। am is are ভার্ব প্লাস আইএনজি, এই am is are হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। was were ভার্ব প্লাস আইএনজি, was হচ্ছে পাস্ট, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। এগুলোতে বেশি প্রবলেম হয়। ঠিক আছে, এখন কষ্ট হবে। আই হ্যাভ, দেখো হ্যাভ বিন, এই বিন কিন্তু ভার্ব 3। তাহলে হ্যাভ এর পরে ভার্ব 3 থাকলে এটা কোন টেন্স হবে? হ্যাভ এর পরে ভার্ব 3 থাকলে এটা ভার্ব 3। হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্স, ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ এর সাথে যদি ভার্ব 3 হয় তাহলে হবে প্রেজেন্ট
পারফেক্ট টেন্স। ঠিক আছে, হ্যাভ এর পরে যদি হ্যাড হয় তাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ হ্যাডটাও ভার্ব 3, বিনটাও ভার্ব 3। হ্যাড এবং বিন কিভাবে ভার্ব 3 আগের আরেকটা ক্লাসে বলা আছে। ঠিক আছে, তাহলে হ্যাভ বিন ভার্ব 3, হ্যাভ বিন, তাহলে হ্যাজ বিন ও প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে হ্যাজ হ্যাড, এই দুটাও কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, ওকে, প্রেজেন্ট ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে যে পাস্ট। শুধু হ্যাড হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। শুধু হ্যাড কি পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন হ্যাড এর পরে যদি আমি বিন দেই ভার্ব 3 দেই তাহলে হবে, যেহেতু হ্যাড পাস্ট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাড এর পরে যদি আমি আরেকটা হ্যাড দেই তাও আমার কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, সো বেসিক প্রবলেম হচ্ছে আমরা যখন ন্যারেশন করতে যাই তখন এই জায়গাগুলো আমাদের বেশি প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, সো টেন্স আইডেন্টিফাই করার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই জরুরি, খুব বেশি জরুরি। হ্যাঁ, যে কোনটা কোন টেন্স। ঠিক আছে, এখন আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট, তখন এটা হবে প্রেজেন্ট ডেফিনিট টেন্স, যেহেতু এম এর পরে আর কোনো ভার্ব প্লাস আইএনজি দেই নাই, সুতরাং প্রেজেন্ট ডেফিনিট টেন্স। তাহলে যদি বলি হি ইজ এ স্টুডেন্ট, তাও প্রেজেন্ট ডেফিনিট টেন্স। হ্যাঁ, তো যদি বলা হয় আই এম গোয়িং দেয়ার, আই এম ডুইং মাই ওয়ার্ক। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আই এম ডুইং মাই ওয়ার্ক, আই এম ডুইং মাই ওয়ার্ক, সো এম এর পরে আমি আইএনজি বলছি, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্স। ঠিক সেম টাইপের আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আই হ্যাভ এর পরে ডান বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু হ্যাভ প্রেজেন্ট টেন্স। তাহলে একদম সহজ করে বলা যায় হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্ব 3 পারফেক্ট টেন্স, বি ভার্ব মানে am is are was were প্লাস আইএনজি কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, সো দ্যাটস ইজি। হ্যাড প্রথম হ্যাডটা হচ্ছে পাস্ট টেন্স, পরের হ্যাডটা হচ্ছে হ্যাভ ভার্বের ভার্ব 3, তাহলে হ্যাড মানে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, হ্যাড ওকে। আচ্ছা, এটা এইটা একটু ক্লিয়ার করে দিই। বি was were been, তিনটা ফর্ম, এটা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ঠিক আছে, ঠিক সেম হ্যাভ হ্যাড হ্যাড। ওকে, এখন আমাকে বললো আই হ্যাভ এ কার, এটাকে বললো পাস্ট পারফেক্ট নিতে, এটাকে কিসে কনভার্ট করতে বললো, পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। তো আমি সাবজেক্ট নিলাম আই, তো পাস্ট পারফেক্টের হেড আছে, তাহলে আমি কি হেড নিব, আই হ্যাড। এখন ভার্ব 3 বলছে, এই হ্যাভ এর ভার্ব 3 কি, হ্যাড, তাহলে আমি এখানে হেড নিয়ে আসছি। কেন হেড নিয়েছি, ক্লিয়ার হইছে? ওকে, আবার আরেকটা সেন্টেন্স যদি বলে দেব আই হ্যাড এ কার, এটাকে বললো পাস্ট পারফেক্ট নিতে, এটাকে কি বললো, পাস্ট পারফেক্ট নিতে। তাহলে স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3। তো সাবজেক্ট নিলাম আমি আই, এই হেড এটার এই টেন্সের হেড এটা, আর এই ভার্ব 3, এই হেড বা হেডের ভার্ব 3 কি, হেডের ভার্ব 3 কি, হেড। ঠিক আছে, মানে এই হেড হচ্ছে পাস্ট টেন্স, এই হেডটা হচ্ছে ভার্ব 3, তাহলে এখানে কি হবে, আরেকটা হেড হবে, আই হ্যাড আ কার। সো এগুলো একটু ঝামেলা হয়, এগুলো মুখস্থ করে ফেললে বা বুঝে, অ্যাকচুয়ালি মুখস্থ না বুঝার ব্যাপার। বিং ভার্ব 3, হ্যাডও কিন্তু ভার্ব 3। টেন্সের বেলায় আই হ্যাড এ কার পাস্ট ইনডেফিনিট, আবার আই হ্যাড এ কার পাস্ট পারফেক্ট। আই এম স্টুডেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট, আই হ্যাভ বিন আ স্টুডেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড বিন আ স্টুডেন্ট পাস্ট পারফেক্ট টেন্স। সো আই হোপ ইউ গট ইট। ওকে, আসসালামু আলাইকুম।